नमस्कार আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার একটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আজ রবিবার, বিকাল না, দুপুরবেলায় জাস্ট খেয়ে দেই কোনো মতে আমরা বেরিয়ে পড়েছিলাম। কেন কি আমার বড় মেয়ে জন্মদিন আসছে, আর অন্য সময় আসার আমাদের সময় অতটা হয় না। তা ভাবলাম যখন আজকে রবিবার দুপুরবেলায় বেরিয়ে পড়ি, সন্ধ্যার মধ্যে ঘরে ফিরে যাব। কিন্তু কপাল খারাপ হলে যা হয়, তা যথারীতি জামা একটাও অনেক ভিডিও যখন ভিডিওটা আমি দেবো, ভিডিওটা আমি পার্ট নিয়েছি, কোথায় কোথায় গেছি, কী কী কিনেছি, কী কী খেয়েছি, কিন্তু জামা এখনও কেনা হয়নি। এখন বাজে রাত্রি 8:30টারও বেশি, মোটামুটি 8:35-40 বেজে গেছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি নাসিকের কলেজ রোড, সব থেকে যে ফেমাস জায়গা কলেজ রোড, ওইখানটাতে। দেখো এখানটাতে জুডিও আছে, জুডিওতে ঘোরা হয়ে গেছে। আর এখানে নিচে অনেক জুতোর দোকান আছে। জুতোগুলো মারাত্মক দাম, মানে বিশাল দাম এসব জুতোর দোকানে। একবারই এসেছিলাম, 17 বছরে আমি একবার এসেছিলাম এই জুতোর দোকানে। দাম শুনে দেখে চলে গেছি, মানে 3000-4000-এর নিচে কোনো জুতো নেই। দরকার নেই, নমস্কার। আমার মতন মানুষের জন্য অত দামি জুতো পরা সহ্য হবে না। তো কী কিনেছি তোমাদের এক ঝলক এখন দেখিও লাভ নেই, কেন কি কলা কিনেছি, ছোট যে কলাগুলো হয় সেটা কিনেছি, দই কিনেছি, লস্যি কিনেছি, আর কি কিনেছি, ও সবজি কিনেছি। মলে গেছিলাম, টমেটো কিনেছি, আলু কিনেছি, গাজর কিনেছি, আম কিনেছি, পেঁয়াজ কিনেছি, আর কি কিনলাম, ওই দেখ আর কি কিনলাম, মানে অনেক কিছু সবজিপত্র আমরা কিনেছি। ভিডিওটা দেখলে তোমরা পুরো ডিটেলসে জানতে পেরে যাবে। তিনটে মলে ঘুরেছি, তিনটে মলেও অটোমেটিক আমাদের কিন্তু ঘোরা হয়ে গেছে। কিন্তু জন্মদিন উপলক্ষে গরমকালে যে একটু হালকা ফুলকা জামা কিনবো, সেটাই পাচ্ছি না। আর তার থেকেও বড় কথা, আর খেয়েছি। ওই দেখো ওখানটাতে একটা দোকান দেখতে পাচ্ছ, ওই যে একটা দাদা একটু নামকিন বেচছে, দেখো ওই যে আগুন জ্বলছে ওখানটাতে। আসার সাথে সাথে নামকিন কিনেছি একটা, সেই খেয়েছি। দই পুরি খেয়েছি। খাওয়ার পরে জাস্ট আমরা ভাবছিলাম অন্য দোকানে যাব জামা দেখতে, কিন্তু এই দেখো গাড়ির অবস্থা দেখতে পাচ্ছ। গাড়ির এই যে অবস্থা হয়ে গেছে, মনে হচ্ছে গাড়ির ইঞ্জিন খারাপ হয়ে গেছে। এখন তো বাজে মোটামুটি 15টার মতন হয়ে গেছে। এতক্ষণ ওইখানটাতে বসেছিলাম, আর কতক্ষণ বসবো। ভাবলাম যে আমার পক্ষে সম্ভব না, ঘরে যাব, ভিডিও এডিট কখন করব, কখন তোমাদের কাছে যাবে সেই ভিডিও। কেন কি দিন যখন খারাপ হয়, পুরো দিনটাই খারাপ হয়। তো আজকে তো বেলার দিক থেকে পুরোটাই খারাপ হচ্ছে। বাচ্চাদের জামা পাইনি জন্মদিনের, যে প্ল্যান করে এসেছিলাম সেই প্ল্যানগুলো কোনো কিছুই হতে পারিনি। তার উপরে দেখে নাও, এই যে বড় মিস্ত্রি গাড়ি ঠিক করছে, কিন্তু পাচ্ছে না। দেখতেই পাচ্ছ পুরো খারাপ। দেখো এগুলো কি বলে, ব্যাটারি খারাপ হয়ে গেছে। ইয়েকে ফোন করেছে, কাকে ফোন করেছে? গাড়ি ঠিক করা, গাড়ি ঠিক করার মেকানিক দাদাকে ফোন করেছে, কিন্তু দাদা আসতে টাইম লাগবে। মানে বুঝতেই পারছো যে কি হাল হয়ে গেছে আমাদের আজকে। দেখো বুঝতে পারিনি গো বন্ধুরা, এরকম আজ পর্যন্ত গাড়ি কেনা হয়েছে কত বছর, 11 বছর 12 বছর হয়ে গেছে গাড়ি কিনেছি, কিন্তু এরকম রাস্তায় এসে যে গাড়িটা এরকম হবে, সত্যি আজ পর্যন্ত কোনো দিন হয়নি 11 বছরে। এই ফার্স্ট টাইম এরকম হলো। আর মেয়েদের জামা 3-4টে জায়গা দিয়ে ঘুরলাম, ছোট দোকান, বড় দোকান, মল, ফুটপাথ, সমস্ত জায়গা ছেটে ফেলেছি নাসিকের মোটামুটি। তবুও জামা পছন্দ হয়নি। আমি পছন্দ হয়নি মানে কি বলো তো, গরম হিসাবে যে একটু হালকা পাতলা জামা নেব, সেই ওই জন্য বুঝতেই পারছো বন্ধুরা যে আজকে সময়টা সত্যি খারাপ। গাড়িটা ওই যে ওখানে পড়ে আছে, কি হবে, কখন ঘরে যাব, কখন পৌঁছাবো, কিচ্ছু জানি না। তাই আমার মেয়েই বলছে, মাম্মা তুমি তো ভিডিও করতে পারবে না, তাহলে কালকে ছাড়বে কি করে? তখন আমার মাথায় বুদ্ধি আসলো, তাহলে ঠিক আছে এখান থেকে একটা ছোটোখাটো একটা বলে দিই যে কেন আমি কালকে পুরো ভিডিও ছাড়তে পারছি না, মানে যেটা প্রপারলি যেটা ব্লগ বলা হয় সেটা আমি কেন ছাড়তে পারবো না। তো যথারীতি এই কারণগুলো আছে, বুঝিয়ে গেছো তোমরা কি কারণের জন্য হচ্ছে না। কারণ ঘরে গিয়ে এডিট করব, কখন করব, সব থেকে বড়ো কথা যে কখন ঘরে পৌঁছাবো সেটাও আমি জানি না, মানে আমরা জানি না। এখন মেকানিক দাদা আসবে, ঠিক করবে, এসে গেছে, কি খারাপ হয়েছে সেগুলো লাগাবে। এখন কোথা দিয়ে পার্সপাতি পাওয়া যাবে, জামা ওই দেখো এর এই জামার চক্করে সব হয়েছে, এর এই জন্মদিনের জামার চক্করে সব কিন্তু হয়েছে।
তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আশা রাখছি আজকের এই দুঃখের কথাগুলো তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো। আমিও সমস্ত বন্ধুদেরকে সবসময় সাপোর্ট করার জন্য এগিয়ে থাকি। আর ওই মেকানিক দাদা এসেও গেছে, ওই দেখো মেকানিক দাদা এসেও গেছে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখাবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণে নমস্কার, বাই বাই, গুড নাইট। দেখা গাড়ি বলে ভর দিবে, কিন্তু এটা খুব বাজে।